বিছানার পরে লাইন কই দেখো পড়ে যাও না আবার। দুটো নিয়ে যাও। না না কেন? বাড়িতে চাটনি করে তো খেতে পারবে। এত আম হয়েছে গাছে ভাবতেই পারিনি। এরকম আম হয়েছে, আমের গায়ে এরকম হাত বুলিয়েছি আর আম খুলে এরকম হাতের মধ্যে চলে এসছে। আমার কষানো পুরো কমপ্লিট, প্রপার কষানো কমপ্লিট। রান্নাঘরে ঢুকতে হবে এবার সকালবেলায়। সকালবেলা যখন রান্নাঘরে ঢুকবে তোমরা অবশ্যই করে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবে, কারণ সানস্ক্রিন না ইউজ করলে এই গরমে তো এমনিতেই দরদর করে ঘামি আর প্রচণ্ড পরিমাণে গরমে ট্যান পড়ে, তার মধ্যে রান্নাঘরে ঢুকলে রান্নার আগুনে কিন্তু আরও বেশি করে ট্যান পড়বে। তার জন্য অবশ্য করে সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি আমি। রান্নাঘরে ঢুকবো তার জন্য রান্না করতে হবে। আজকের মেনু কি হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। মর্নিং, আজকে রবিবার আর আমি একটু বাইরেটায় এসে একটুখানি দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে ও মাংস আনতে গেছে। রবিবার জানি তো মাংস, মুরগির মাংস হলে বাড়িতে দিয়ে যায়, আজকে যেহেতু খাসির মাংস হবে সেহেতু ও আনতে গেছে। এই তুই কোথায় যাচ্ছিস রে? দাও, ওই দেখো এখানে আছে দুখানা আম আছে। ওখানে একটা পড়েছে। কোথায় পড়েছে? ওই তো ভেতরে। এইটা বাইরে দুখানা। তোমার বাইরে তো আরো আম আছে। বাইরে ওগুলো ছোট, ভেতরে দুখানা বড় আম আছে। দাঁড়া পেরে নি। ওটা পেরে নিয়ে আসি, নিয়ে আসো। আমি নিয়ে যাচ্ছি। এখানে রাখলাম। হ্যাঁ রাখো। এখানে একটা আম পড়েছে, সামনে সামনে দুখানা আম হয়েছে। বললাম না সেদিনকে তোমাদের বলেছিলাম যে গাছে অনেকগুলো আম আছে। সেদিনকে অনেকগুলো আম পাড়া হয়েছিল, তারপরে 15-20টা আম আছে। দেখুন আজকে পাড়তে পারি কিনা। ঝুলছে দেখতে পাচ্ছ, গাছ থেকে আম পেড়ে খেতে ভালোই লাগে, কিন্তু ওপরের দিকে আরও আম আছে, ওগুলো মানে পেকে যাবে জানো তো। এই দুটো আম সামনে আছে, ওগুলো পারি দেখি। হ্যাঁ ওপরে গুলো বড় হয়েছে, সামনে দুটো বড় হয়েছে। একটা পড়লো, আরেকটা আছে। পারা যাবে কিন্তু তোমার ওই নিচে প্লাস্টিক পাততে হবে। না না এদিকে আছে, এদিকে পড়ে আছে। ওপরে গুলো তো বড় হলো। দেখো হ্যাঁ হ্যাঁ ওটা পারো। তোমার মাথার উপরেও আছে অনেক। থেকে দাও তাহলে নিচে ফেলে কি হবে। দাঁড়া আমি সরে যাই। হাতে যেগুলো এইগুলো এগুলো সব ফেলে দাও, যেগুলো ছোট ছোট আছে সেগুলো বাদ দিয়ে বড়গুলো দিয়ে দাও। ওইগুলো দিয়ে দিই, ওইগুলো বড় বড় আছে। আর নেই কই দেখো পড়ে যাও না আবার। ওপর দিকে আর নেই বড়, আর বড় আছে। আর নেই আর নেই হ্যাঁ ঝেড়ে দাও। আর নেই। অনেকগুলো হয়েছে, এখনো কটা আছে? এদিকে অনেক কটা আছে, এখনো মানে 5-6টা মতন আছে তাই না? হ্যাঁ। এই দেখো তোমার পায়ের কাছে একটা আছে তাই না? আমি দেখলাম মনে হলো একটা এখানে, নাকি ভুলভাল দেখলাম? বাবা কতগুলো আম পড়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দুটো নিয়ে যাও। কেন? বাড়িতে চাটনি করে তো খেতে পারবে, আম ডাল করে খেতে পারবে। কতগুলো আম পেড়েছে দেখো, মানে আমি কিছু পারলাম, মা দুটো পেড়েছিল আর ওই লোকটাকে দিয়ে যে পাড়ালাম। তোমরা তো দেখলে, দেখো এবার কতগুলো আম, মানে এত আম এখনো পর্যন্ত গাছে 5-6টা মতন এখনো আম আছে এখনো। হ্যাঁ নিয়ে আসো, নইলে এতগুলো নেওয়া যাবে না, অনেকগুলো আছে। ওইখানে একটা পড়েছে। এই যে এত আম হয়েছে গাছে ভাবতেই পারিনি, কারণ হচ্ছে মানে আগে যখন এই আম গাছটায় আম হতো না, সার দিয়েছিলাম আমি। আমার মনে আছে খোল পচার জল দিয়েছিলাম, দিয়ে সেইবার আম হয়েছিল। এরকম আম হয়েছে, আমের গায়ে এরকম হাত বুলিয়েছি আর আম খুলে এরকম হাতের মধ্যে চলে এসেছে আমার, মানে এতটাই এই আমের বোটাগুলো এতটাই নরম ছিল, আম খুলে হাতে চলে এসেছে। তারপরের বছর আমি সার দিইনি, আম হয়নি। তারপরের বছর আবার সার দিয়েছিলাম, আম হয়েছে, কিন্তু এবার সার কিচ্ছু দিইনি। আম গাছটা বড় হয়ে এবার এতগুলো আম হয়েছে, এখনও অনেকগুলো আম আছে। এখনও অনেকগুলো আছে, ওগুলো বড় হোক তারপরে পাড়া হবে।
4-5টা আছে। আর 4-5টা মতন আছে, কিন্তু অনেক আম পড়েছে। কত আম দেখো। এবার বাড়িতে তো আমি দিতে পারলাম না, মা আম খাবে না বলে। ছোটগুলো ছোট কাঠের মধ্যে দিয়ে আসি। এই আমটা কত সুন্দর পড়েছে। রাখ, এর মধ্যেই রেখে দিই। এই ব্যাগটা বড়। এই আমটা অনেকটা বড়, দেখে পেকে গেছে কিনা কে জানে। না না, না, পাকেনি। কিচ্ছু পাকেনি। না পাকলে তো খাওয়া যায় না। না এই আমটা আশ আম না, এটা একবার পাকালাম না, খাওয়া যায় না। জিজ্ঞেস করবো, দাঁড়া খুলে দিই। কত আম দেয়। প্রচুর আম পড়ে রয়েছে। নিয়ে যা, আমি এখানে নিয়ে যাচ্ছি। একবার যাবে তো ঘরে। কালকের জন্য রেখে দিই। 20 জনের করে লাইন। 20 জনের করে লাইন। আর রবিবার না, আর জামাই ষষ্ঠীর পরের দিন না আজকে করেছিল। কালকে তো সবাই ষষ্ঠী করেছিল না, আজকে জামাই ষষ্ঠীর পরের দিন, আজকে তো লাইন তো হবে। কুকুর মারা গেছে তো, দুটোই মারা গেছে। একটা মারা গেছে হচ্ছে 1.5 বছর। আমার রাস্তার আছে। হ্যাঁ, বাড়িতে আর পুষবো না। ও মারা গেলে খুব কষ্ট গো। এই যে মাংস, এই দেখো, এটা হচ্ছে মাটন। এবার এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আমি এভাবেই মাটন করি, আগে প্রেশার কুকারে দিয়ে আর একটু কুচানো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার একটা সিটি আমি দেবো, কুচি আর একটু সর্ষের তেল দেবো। হ্যাঁ, পেস্ট করে নেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি 9খানা মতন শুকনো লঙ্কা, আদা রসুন আর টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করবো একবারে। আর এখানে দেখি পেঁয়াজটা ভাজা হলো কিনা। মাংসর মশলা কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে এখানে দিয়ে এবার মাংসর সাথে মশলা দিয়ে একভাবে কষাবো। মাংসটা সেদ্ধ করে যে জলটা বেরিয়েছে, এই জলটাও কিন্তু এখানে দেবো। সেই জল দিয়েই মাংসটাকে কষবো। মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, কারণ আমার কষানো পুরো কমপ্লিট, প্রপার কষানো কমপ্লিট। ঘেমে একাকার হয়ে গেছি। এবার আমার খাসির মাংস ওখানে রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাই খাসির মাংসটা। কালার দেখো, দারুণ হয়েছে, একদম পাতলা পাতলা ঝোল। কি গরম, অবস্থা খারাপ গরমে। জামাই ষষ্ঠীর আগের দিনকে বৃষ্টি হলো, তা জামাই ষষ্ঠীর দিন থেকে আবার গরম পড়লো। আজকেও প্রচণ্ড গরম পড়েছে। আমার রান্না বান্না সব কমপ্লিট। তোমাদেরকে দেখাই আজকে কি কি হয়েছে টোটাল। ওখানে তো খাসির মাংসটা দেখালাম, ওটা আরেকটু ফুটবে তাহলে কমপ্লিট হয়ে যাবে। চাটনি আমের, আর এই যে পাঁপড় ভাজা। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:30, আর আমি একটু বাইরে বেরোলাম। ডগিগুলোকে খেতে দিলাম, খেয়ে দিয়ে একটু বাইরেটা একটুখানি ঘুরতে বেরোই। আর মানে আকাশের অবস্থাটা হালকা হালকা মেঘ করেছে দেখো। ঘরের জুতো পরে আমি বেরিয়ে চলে আসছি। আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি হলেও হতে পারে বা নাও হতে পারে, জানি না কি হবে। কিন্তু ওয়েদারটা বেশ ভালো, অতটা সকালবেলায় যা গরম করছিল, এখন গরমটা কম আছে। দেখেছো মাঝখানে কালো আর দুদিকে সাদা, আর একটা আছে ওদের মতন এরকম ছোট। গরমের মধ্যে না আর বাইরেও বেরোনো হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না। নাহলে আগে না মানে প্রত্যেক দিন না হোক, ঠিক প্রায় দিনই আমি বেরোতাম, বেরিয়ে একটু ঘুরতাম ফিরতাম, বলো শপিং মল যেতাম, যাই হোক একটু রাস্তায় একটু বেরোতাম। কিন্তু এই গরমের জন্য মনে হয় তার থেকে পাখার তলায় বসে থাকা ভালো। গরমে রাস্তায় বেরিয়ে দরদর করে ঘামছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে।
অনেক দিন ধরে আর বেরোনো হয় না। দেখি একটুখানি, আজকে যেমন ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আছে, আজকে আর বেরোতে পারবো না, আজ রবিবার। আর এই রবিবার মানে জানো তো কৃষ্ণনগরে সব কিছু দোকান বন্ধ থাকে, রবিবারে বেরিয়ে কোনো লাভ নেই। দেখি কালকে বেরোলে বেরোতে পারি। চলো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে। যারা নতুন নতুন জয়েন করছো ইউটিউবে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা ফেসবুক থেকে জয়েন করছো অবশ্য করে ফলো করতে কিন্তু ভুলো না। চলো টাটা, আজকের মতন ব্লগ আমি এখানেই রাখছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।